আপনার দাঁড়িপাল্লা লোকদেরকে দেখেননি, তারা ক্ষমতায় গেলে লুটপাট করে, দুর্নীতি করে, অন্যায় করে, নাকি মামলাবাজি করে, এটা আমার দেখার সুযোগ হয়নি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আগামী নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, শুধু ক্ষমতার বদলে নির্বাচন না। এই নির্বাচন নির্ধারিত হবে বাংলাদেশের 92 ভাগ মুসলমানের এই দেশে, সেখানে আল্লাহর আইন চলবে নাকি মানুষের আইন চলবে, সেখানে কি কোরআন হাদিসের আইন চলবে নাকি শয়তানের আইন চলবে। এই ফয়সালা কিন্তু আগামী নির্বাচনের মাধ্যমে হতে হবে। যদি আমরা মুসলমান অথবা অন্য ধর্মের যারা ধর্মপ্রায়ণ, তারা যদি মানুষকে বা দেশকে শান্তি সুখে রাখতে চায়, তাহলে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের শান্তি কোনো সময় আসেনি, কোনো সময় আসবে না। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন তো এটা কায়েম করার জন্য, এটা রাষ্ট্রে পরিচালনা করার জন্য। আমাদের রসুল তো প্রেসিডেন্ট ছিলেন, উনি দেশ চালিয়েছেন, উনি যুদ্ধ করেছেন, সব কিছুই করেছেন। উনি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়েই কাজ শেষ করেন নাই। সেই ইসলামটা আজকে আমাদের সমাজে রাষ্ট্রে নাই। আজকে সুদের আইন আছে, সুদ আল্লাহ হারাম করেছেন। আজকে দুর্নীতি মামলা আছে, আল্লাহ তুলতে হারাম করেছেন। আজকে জেনার আইন আছে, কিন্তু জেনা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই যে সব কিছু হারামের জিনিস কিন্তু আমাদের দেশে আইনে আছে, অথচ আমরা কিন্তু মুসলমান। তাই আমরা বলি যে এই আইনগুলো আমরা বদলাবো, এই আইনগুলো বদলে সেই রসুলের যুগের মতো আইন চালু করব, যেখানে গেলে মানুষ ইনসাফ পাবে, শান্তি পাবে। অনেকে বলে যে আমরা ক্ষমতায় গেলে মেয়েদেরকে ঘর থেকে বাড়াইতে দেবো না, তো মেয়েরা তো বাইরে আসছেই তো, আমরা তো মানা করি যে আমরা বেড়ে আসছেন কেন। মহিলা বন্ধুদের কোনো ভয়ের কারণ নেই, আপনারা শালীনভাবে চলবে। আমি আপনাদের দোয়া চাই এবং একটিবারের জন্য আমাদেরকে পরীক্ষা করে দেখেন। আমি মজলুম, আমি তো মৃত্যুর হাত থেকে বেঁচে আসলাম, এটা হয়তো আপনাদের খেদমত আল্লাহ পাঠিয়েছেন। আমি তো আপনাদের কাছে আসার কথা ছিল না। আমি বেরোয় শুনছি আমার নাকি জানাজা কোথা হবে, কবর কোথা হবে, কতজন লোক থাকবে জানাজায়, কে ইমামতি করবে, এসব ঠিক করেছিল। সেই জায়গাতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আপনাদের দোয়ায়। অতএব আপনাদের কাছে আরেকটু দোয়া চাই, যাতে করে বাকি জীবনটা আপনাদের খেদমত করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি এবং আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে পারি।